হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ ডিসকাশনস জেইপিবিএন পোস্ট বেসিক বিএসসি নার্সিং সংক্রান্ত বিষয়ে আজকে আলোচনা করা হবে। পিবিএসসি নার্সিং সংক্রান্ত বিষয়ে, তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখো। জেইপিবিএন এক্সাম সম্পর্কে তোমাদের আজকে তথ্য দেওয়া হবে। অলরেডি বোর্ডের তরফ থেকে একটা টেন্টেটিভ ডেট দেওয়া হয়েছে, যেটা 30/6/2024 এক্সামের ডেট। কিন্তু একটা বিষয় তোমাদের বলে রাখি, জেইপিবিএন এর 2024-এ এখনও পর্যন্ত এখানে কোনো বুলেটিন দেওয়া হয়নি, যেটা ফর্ম ফিল আপ সংক্রান্ত তথ্য এখনও পর্যন্ত কিছু শেয়ার করা হয়নি। বিগত বছর 2024-এর কিন্তু এখানে 2023-এর কিন্তু এক্ষেত্রে দেওয়া রয়েছে, অর্থাৎ 2024-এর এক্ষেত্রে কোনো ডেটা এখনও পর্যন্ত দেওয়া হয়নি। তাই আজকে সেশনটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটা প্রত্যেকে দেখবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করো। জেইপিবিএন এক্সাম অলরেডি ডেট ডিক্লেয়ার করা হয়েছে। এখানে আসন সংখ্যা কত রয়েছে এটা অনেকেই জানতে চেয়েছো, অনেক স্টুডেন্ট কমেন্ট করেছো যে জেইপিবিএনে আসন সংখ্যা কতটা মার্কস থাকলে তুমি এক্ষেত্রে সরকারি বা বেসরকারি কলেজে সুযোগ পাবে পিবিএসসি করার জন্য। এটা গুরুত্বপূর্ণ। এবছর তোমাদের ইনফরমেশন বুলেটিন এখানে পাবলিশড হবে। এখানে এখনও পর্যন্ত কিন্তু ডিটেলস দেওয়া নেই। এই পোর্শনটা তোমরা মাঝে মাঝে চেক করবে, এখানেই কিন্তু নতুন আপডেট আসতে চলেছে। জেইপিবিএনে অল টোটাল আসন সংখ্যা তোমাদের জানাবো কত আসন সংখ্যা রয়েছে। জেইপিবিএন 2022-23 সেশনে যে আসন সংখ্যা ছিল 2023-এ সেটা তোমাদের জানাবো। অ্যাকচুয়াল 2022-23 সেশন যেটা, সেটা তোমাদের তুলে ধরছি। এখানে জেইপিবিএনে তোমাদের আসন সংখ্যা যেটা ছিল 2022-এর নিরিখে, সেটা হচ্ছে অল টোটাল আসন সংখ্যা ছিল 1040। অল টোটাল সিটস বা আসন সংখ্যা যেটা ছিল সেটা হচ্ছে এক্ষেত্রে 1040 আসন সংখ্যা। গভর্নমেন্ট সিট ছিল এক্ষেত্রে 565, 565 গভর্নমেন্ট সিট। প্রাইভেট সিট ছিল 475। ইউআরের ক্ষেত্রে আসন সংখ্যা ছিল 562। ওবিসি এ ক্যাটাগরির আসন সংখ্যা ছিল 102। ওবিসি বি ক্যাটাগরির আসন সংখ্যা ছিল 68। নেক্সট, এসসি ক্যাটাগরির আসন সংখ্যা ছিল 201 এবং এসটি ক্যাটাগরির আসন সংখ্যা ছিল 63। ডিটেলসটা এতটা ভালোভাবে অন্য কোনো চ্যানেলের কাছে ডেটা থাকবে না, কারণ যে সমস্ত ভিডিওগুলি আমাদের চ্যানেল অনেকটাই এক্ষেত্রে কিন্তু পুরাতন, প্রায় 3.5 বছর অতিক্রম করে আমরা এই পজিশনে এসেছি, যেটা এখন অনেক নতুন চ্যানেল হয়েছে, ব্যাঙের ছাতার মতন গজিয়ে ওঠা চ্যানেল। তাদের কাছে এই ধরনের আপডেট থাকবে না এবং তারা এই ধরনের আপডেট তোমাদের দিতে পারবে না। তার কারণ হচ্ছে তারা সবেমাত্র ইউটিউব করছে। এর মধ্যে অনেক চ্যানেল কিন্তু ভুলভাল তথ্য তোমাদের পরিবেশন করছে, তাই সেই সমস্ত চ্যানেল থেকে কিন্তু তোমরা সাবধান। 2022-এর অল টোটাল সিট ম্যাট্রিক্স তোমাদের জানালাম 22-23 সেশনে 1040-এর কাছাকাছি এক্ষেত্রে কিন্তু আসন সংখ্যা ছিল। গভর্নমেন্ট 565, প্রাইভেট 475। এবার তোমাদের কতটা র্যাঙ্ক করলে তোমরা এবছর সুযোগ পাবে, জেইপিবিএন এক্সামে কতটা র্যাঙ্ক করলে তুমি একটা সরকারি কলেজ বা প্রাইভেট কলেজ পেতে পারো, এটা অনেকেই জানতে চেয়েছো, কারণ অনেকেই বারবার মেসেজ করছো এটা নিয়ে ভিডিও করার জন্য। আরেকটা রিকোয়েস্ট এসেছে, WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এবছরের সম্ভাব্য কাট অফ কত হতে চলেছে সেটা নিয়ে ভিডিও করার জন্য। সেই ভিডিওটা খুবই শীঘ্রই আসবে WBHRB স্টাফ নার্স গ্রেড 2 সংক্রান্ত। এটার জন্য অ্যানালিসিস দরকার, অ্যানালিসিস করার পর তোমাদের এক্ষেত্রে ভিডিওটা তোমাদের জন্য আসবে। 2024-এ জেইপিবিএন কতটা কাট অফ যেতে চলেছে এবং কতটা র্যাঙ্ক থাকলে সরকারি কলেজ বা বেসরকারি কলেজে তুমি
পিবিএসসি করার সুযোগ পাবে। এটা ডিটেলসটা বলার আগে তোমাদের কিছু কথা বলবো, সেটা হচ্ছে যে কোশ্চেনের প্রকৃতির ওপর সবসময় কাট অফ নির্ভর করে। কোশ্চেন ইজি বা মডারেট বা হার্ডনেস, এই তিনটে বিষয়ের ওপর কিন্তু নির্ভর করে থাকে কাট অফ। তাই যতক্ষণ না পরীক্ষা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই বিষয়ে সেইভাবে ডিটেলসে কিন্তু বলা কিন্তু মুশকিল। তবু একটা সেফ স্কোর থাকে, সেফ র্যাঙ্ক থাকে, যেটা বিগত বছরগুলিতে হয়ে আসছে। সেটা তোমাদের জানাবো যে কতটা র্যাঙ্ক পর্যন্ত তুমি নিজেকে সেফ ফিল করতে পারো বা সরকারি কলেজের জন্য এক্ষেত্রে আশা তোমার রয়েছে। জেইপিবিএন 2023 এর কাট অফ, যেটা মূলত ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে হতে পারে, গভর্নমেন্টের ক্ষেত্রে ইউআর ক্যাটাগরির কাট অফ হতে পারে এক্ষেত্রে 48 to 50, 48 to 50 কাট অফ হতে পারে গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে জেইপিবিএন যে এক্সামটা হয়। এবং বেসরকারি কলেজের ক্ষেত্রে 40 প্লাস অ্যারাউন্ড যদি থাকে, তাহলে শেষ রাউন্ড, একদম শেষ রাউন্ড পর্যন্ত তুমি আশাবাদী থাকতে পারো যে সরকারি বা বেসরকারি কলেজ, সরকারি কলেজের ক্ষেত্রে 48 to 50 প্লাসের ওপর যত মার্কস থাকবে ততটা সুযোগ তোমার থাকছে। আর 40 প্লাসে এক্ষেত্রে ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে আশা রাখতে পারো যে বেসরকারি কলেজ হওয়ার একটা শেষ রাউন্ড পর্যন্ত সম্ভাবনা রয়েছে। ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে সম্ভাব্য যে র্যাঙ্ক এর মধ্যে থাকলে খুবই ভালো, এবং তুমি সরকারি বা বেসরকারি কলেজের, এক্ষেত্রে প্রথমেই বলে রাখি সরকারি কলেজের একটা সুযোগ পেতে পারো। সেটা হচ্ছে 1 থেকে 250-র মধ্যে, 1 থেকে 250-এর মধ্যে র্যাঙ্ক থাকলে এক্ষেত্রে অনেকটা তোমার চান্স থাকে এবং সরকারি কলেজ হওয়ার একটা সুযোগ থাকবে। ওবিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে তোমাদের যে সেফ স্কোর, যেটা সম্ভবত এবছর হতে পারে, সেটা 42 to 45, 42 to 45। ওবিসি বি ক্যাটাগরির ক্ষেত্রে 45 to 48-এর মধ্যে সেফ স্কোর এটা ধরে রাখতে পারো, যে থাকলে তুমি একটা গভর্নমেন্ট কলেজ আশা রাখতে পারো। এসসি ক্যাটাগরির ক্ষেত্রে 36 to 41, 36 to 41-এর মধ্যে মার্কস থাকলে একটা এক্ষেত্রে সেফ স্কোর ধরা যেতে পারে। বিগত বছরের যে এক্ষেত্রে ডেটা রয়েছে তার বেসিসে এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 33 to 37-এর মধ্যে মার্কস থাকলে তোমরা আশা রাখতে পারো যে এবছরে একটা গভর্নমেন্ট কলেজ হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে। কিন্তু পুরোটাই ডিপেন্ড করছে, এক্ষেত্রে পুরোটাই ডিপেন্ড করছে কোশ্চেনের প্রকৃতির ওপর। কোশ্চেন যতটা এক্ষেত্রে হার্ড হবে ততটা কাট অফ বা তোমাদের কাট অফ কমবে। এছাড়া যদি কোশ্চেন মিডিয়াম বা ইজি হয় সেক্ষেত্রে কাট অফ কিন্তু কিছুটা পরিমাণ ফ্ল্যাকচুয়েট করবে। আর একটা বিষয় বলে রাখি যে তোমাদের চেষ্টা করবে যে মার্কসগুলির কথা আমি বললাম এর ম্যাক্সিমাম মার্কসের সঙ্গে 3-4 নাম্বার প্লাস করে রাখতে, 3 to 4। এটা হলে কি হবে, এটা হলে তোমাদের একটা সুবিধা থাকবে যে সেরা কলেজগুলি 3 থেকে 4 নাম্বার এক্ষেত্রে অ্যাড প্লাস তোমরা চেষ্টা করবে অ্যাড করে রাখতে। যতটা ভালো তোমার এক্সাম হবে, যতটা ভালো র্যাঙ্ক করবে, সেই নিরিখেই কলেজে তোমার এক্ষেত্রে সিট অ্যালটমেন্ট হবে, সেই নিরিখেই তুমি কিন্তু সুযোগ পাবে কলেজে পিবিএসসি করার। তাই এটা নির্ভর করছে সম্পূর্ণ তোমার ওপর যে কতটা পরিমাণ এক্ষেত্রে পরিশ্রম করতে হবে। এখন থেকেই স্টাডি শুরু করে দাও। জেইপিবিএন সংক্রান্ত এক্সামের জন্য নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আসতে চলেছে, তাই এখন থেকেই তোমরা প্রিপারেশন নাও। নিজেদের যে বইগুলি রয়েছে থিওরি বইগুলি ভালোভাবে পড়াশোনা করো। বিশেষত তোমরা এক্ষেত্রে কম্পিটিটিভ এক্সামের টার্গেট হাই যে বই রয়েছে সেটাও তোমরা দেখতে পারো বা পিআর যাদব পড়তে পারো। ভিডিওটা প্রচুর শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। নিজেদের কাছে যে বইগুলি রয়েছে অর্থাৎ থিওরি যে বইগুলি সেগুলো এখন থেকে পড়াশোনা শুরু করো। এবং অনেকেরই রিকোয়েস্ট ছিল পিবিএসসি নিয়ে ভিডিও করার জন্য, আজকের এই ভিডিওটা আমি করে দিলাম। ভিডিওটা প্রচুর শেয়ার করো এবং ভিডিওটা প্রত্যেকে লাইক দেবে, একটা করে লাইক। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করবে
এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করবে। আজকের ভিডিও এই পর্যন্ত। কারো যদি কোনো কোশ্চেন বা কোয়ারিজ থাকে, কমেন্ট বক্স সেকশন তোমাদের জন্য ওপেন রয়েছে, কমেন্ট বক্স সেকশনে অবশ্যই জানাও। আজকের ভিডিও এই পর্যন্ত।